আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। প্রথম আমি এখানে আসছি, অথচ আমার ভিসার কাজ শেষ। এখান থেকে আমরা যে রেসপন্সটা পেয়েছি সেটা অসাধারণ। মানে প্রথম যে ইনটেকটা আমরা ধরার চিন্তা করেছিলাম সেই ইনটেকে ভিসাটা সাকসেসফুল হওয়া। আমি তো আপনাকে ভাই মনে হয় রাত ২টার সময় ফোন দিয়েও পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের জাহিদ ভাই এসেছেন। জাহিদ ভাই আ সাম্প্রতিক ইউকের ভিসা পেয়েছেন। সো আজকে আমরা আ জাহিদ ভাইয়ের ইউকে যাওয়ার এই জার্নিটা সম্বন্ধে আমরা জানবো। যে জাহিদ ভাইয়ের এক্সপেরিয়েন্সটা কেমন হলো আমাদের এই যে গ্লোবাল সঙ্গে কাজ করে। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওর ভিসাটা একটু দেখি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের ভিসা কপি উনি হাতে পেয়েছেন। সো হাতে পেয়ে আমাদের অফিসে চলে আসছেন। সো জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আপনার এই যে গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে জানলেন কিভাবে? এবং আমাদের সঙ্গে আপনার ধারণাটা কেমন হলো? শুরুতে কেমন ছিল? এখন ধারণা মোট কথায় অসাধারণ। কারণ হচ্ছে আমরা হঠাৎ করে যখন বেশ কয়েকজন মিলে যখন সিদ্ধান্ত নিলাম যে দেশের বাইরে পড়াশোনার জন্য ইউকে সিলেক্ট করার পরে যখন আমরা খোঁজ নিলাম যে ইউকের জন্য মেইনলি বিভিন্ন এজেন্সিগুলো হেল্প করে থাকে। তো তখন আমরা বিভিন্ন এজেন্সিতে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তো কথা বলার পরে এমন না যে আমরা এজেআই এর অফিসে আগে সরাসরি এসেছি। আজকে আমাদের ১ম আসা, মানে আমার ১ম আসা এখানে। আপনার সাথেও আজকে ১ম দেখা। তো আপনার সাথে কাজগুলো কন্টিনিউ করার কারণ একটাই যে আমরা যেটা দেখেছি যে অন্যান্য এজেন্সিতে যারা হচ্ছে কাউন্সিলর ছিলেন, তারা আমাদের যেভাবে রেসপন্স করতো সবসময় যেভাবে রেসপন্স করতেন, তার সাথে তুলনা করলে আপনার এখান থেকে আমরা যে রেসপন্সটা পেয়েছি সেটা অসাধারণ। দেখা গেছে আমি একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা যখন অন্য এজেন্সির নাম না বলি, আমি জাস্ট ব্যাপারটা শেয়ার করি অভিজ্ঞতাটা। এরকম হতো যে মানে কাজগুলো তো এমন যে আমাদের এখানে শুক্রবার শনিবার বন্ধ, কিন্তু ওখানে খোলা। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আমরা যেহেতু জানতাম না, তো বিভিন্ন সময় কাউন্সিলরদের সাথে মানে দেখা যেত যে কন্ট্যাক্ট করতে হতো বা এই কাজের জন্য, ও কাজের জন্য। মেইন সমস্যা যেখানে আমি দেখতাম যে অন্য কাউন্সিলরদের সাথে বা অন্য এজেন্সিতে কথা বললে শুক্র শনিবার আমি কাউকে পেতাম না। শুক্র শনিবার দেখা যাচ্ছে যে নক দিচ্ছি বা ইয়ে করতেছি। তবে এটা একটা ব্যাপার থাকে যে তারা হয়তো শুক্র শনিবার ছুটি কাটানোর জন্যই হয়তো সময় দিতে পারতেন না। কিন্তু আমি তো আপনাকে ভাই মনে হয় রাত ২টার সময় ফোন দিয়েও পেয়েছি। রাত ২টা ১২টা যে সময় হোক, মানে আমি সপ্তাহে ৭ দিন আপনাকে ফোন দিয়ে পেয়েছি। আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে এই সাপোর্টটা আমি অন্য কোনোখান থেকে পাইনি এবং পেতামও না। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন যে আপনার সাথে কাজ করা, কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া এবং আলহামদুলিল্লাহ এখন তো কিছু ভিসাটা আমাদের হাতেই আছে। তো মানে আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে হেল্প করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। এটা আমার প্রতিষ্ঠানের প্রত্যেকেই আমরা যারা আছি, আমরা চেষ্টা করি যে আপনার সার্ভিসটা এভাবেই দেয়া এবং প্রত্যেকেই এভাবে রেসপন্স করা, যাতে আপনারা হ্যাপি থাকেন। সো আপনি আমাদের ফিউচার যারা স্টুডেন্ট আছে, আ এই যে কেন চুজ করবে এই সম্পর্কে যদি কিছু বলতেন? প্রথমত ভাই এই যে চুজ করার জন্য যেটা মেইন রিজন আমি বলব, ১ম কারণ হচ্ছে সার্ভিস। আপনি আপনাদের সার্ভিসে অত্যন্ত বলতে গেলে আমি অনেক হ্যাপি। এই সার্ভিসটা পাওয়ার কারণে যে আমি আপনার সাথে শেয়ার করলাম যে আজকে ১ম আমি এখানে আসছি, অথচ আমার ভিসার কাজ শেষ। হ্যাঁ, শেষ সময় আপনার সাথে দেখা করতে আসছি, এসে আপনার এই ১ম অফিসে আসা। তো আমি যে সার্ভিসটা পেয়েছি আশা করি অন্যান্য স্টুডেন্টরাও এই সেম সার্ভিস পাবে এবং তারা যদি এই সার্ভিসটা পায় আশা করি যে তাদের অভিযোগ করার কোনো জায়গা থাকবে না। এবং আমি সকলের কাছে এভাবে এজিআইকে এভাবেই ইন্ট্রোডিউস করিয়ে দেব যে আপনারা সকলে আসবেন। ইনশাআল্লাহ আপনারা আমার কথায় না, ভাইয়ের সাথে কথা বললে, তাদের সাথে কাজ করলেই আপনারা বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবেন যে কেন আমি তাদের সম্পর্কে এভাবে বলতেছি। এভাবে আসলে রেকমেন্ড করাটা আমার কাছে মনে হচ্ছে যে অতিরিক্ত। আপনাদের কাছেও মনে হতে পারে যে অতিরিক্ত। যেটা আমি জানি যে আসলে এটা কোনোভাবেই অতিরিক্ত না। আমি শুধুমাত্র আমার এক্সপেরিয়েন্স থেকেই সকলকে জানাতে চাই যে আপনাদের সার্ভিসটা কতটা স্মুথ ছিল আমার জন্য। তো এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এজিআইকে। এবং আমি সকল স্টুডেন্টকে যারা বিদেশে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন এবং কাজ করছেন, অন্যখানে হয়তো কোনো কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা চেষ্টা করবেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বা এজিআই যোগাযোগ করার জন্য। আশা করি আপনারা একটা ভালো সাপোর্ট পাবেন। এটুকু আমি বলতে পারি আরকি আমার অভিজ্ঞতা থেকে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করে, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে কাজে কোনো স্টেজে যে কমিউনিকেশন গ্যাপ বা কোনো কিছু? কমিউনিকেশন গ্যাপের ক্ষেত্রে আমি কোনো সমস্যা ফেস করি নাই। মানে বা ইনফরমেশন না। এখানে ভাই ইনফরমেশন গ্যাপের মাঝে ছিলাম যখন আমি অন্য এজেন্সিতে ছিলাম। হ্যাঁ, তখন হচ্ছে মানে এখন সবকিছু হয়তো খুলে বলতে পারতেছি না যে কেমন ছিল ইয়াগুলা।
তবে আমি আপনার এখানে আসার পর যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আমাকে অনেকটা হেল্প করেছে আরকি, মানে আমার কাজটা অনেক ফাস্ট করার জন্য। যেহেতু আমার মানে ডিসিশন নেয়া থেকে শুরু করে ভিসা পাওয়ার মাঝে সময়ের ব্যবধান মাত্র ৪ মাস। তো এই কম সময়ের মাঝে আসলে ডিসিশন নেয়া থেকে শুরু করে এই কাজগুলো এগিয়ে নেয়া, এটা একটা ভালো সাপোর্ট ছাড়া আসলে আমার জন্য খুব কঠিন হতো। তো আমি শুরুর দিকে অন্য জায়গায় যখন কাজ করছিলাম, আমি এর আগেও ২ টা এজেন্সির সাথে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু যখন প্রবলেম ফেস করার কারণে পরবর্তীতে চেঞ্জ করে আপনার এখানে এসেছি এবং ভাইয়ের সাথে কিন্তু আমার পরিচয়টা মানে ফেসবুকের থ্রুতে। এবং ভাইয়ের সাথে আজকে আমার ১ম দেখা এবং ভিসা পাওয়ার পর। এর মাঝে আমাদের সবসময় কমিউনিকেশন চলতো। ভাইকে আজকে আমি দেখলাম এবং ভাইয়ের সাথে আজকে সরাসরি কথা বললাম। তো এই, এই সময়ের মাঝে যে গত ২-৩ মাসে ভাইয়ের সাথে যখন আমরা কাজ করেছি, মানে কোনো সময়ই এরকম হয়নি যে ভাইকে কখনো ফোন দিয়ে পাইনি বা কোনো সাপোর্ট লাগছে। ভাইয়ের কাছে কিন্তু ভাই সেটা করেনি। এরকম কখনো হয়নি। আর তার রেজাল্টই হয়তো এটাই যে ১ম যে ইনটেকটা আমরা ধরার চিন্তা করেছিলাম সেই ইনটেকে ভিসাটা সাকসেসফুল হওয়া। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং ভাইকে এবং এজআইকে অনেক ধন্যবাদ এইজন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম।